তখন রিঙ্কুকে আমি একদিন ফোন দিলাম একটি সরকারি প্রতিষ্ঠানের গানের জন্য। রিঙ্কুর ফোন রিঙ্কু ধরে না। রিঙ্কুর কারণ আমরা রিঙ্কুর সঙ্গে সম্পর্কে দুটো কথা বলতে চাই, রিঙ্কুর মঙ্গল কামনা করতে চাই, রিঙ্কুর যেন সুষ্ঠুভাবে চিকিৎসাটা হয়, আমরা যেন সবাই সম্মিলিত ভাবে এমনকি দেশের প্রশাসন মিলে আমরা যেন রিঙ্কুর চিকিৎসা ব্যাপারে কথা বলতে পারি, সেই অনুরোধ জানাতে আমরা এখানে এসেছি। কিন্তু আমি ওই যে বললাম না আলোচনার কথাটা, আমি কষ্টে বলছি, দুঃখে বলছি। যখন রিঙ্কু তুমুল ব্যস্ত, শুধু তুমুল না, তুমুল ব্যস্ত, তখন রিঙ্কুকে আমি একদিন ফোন দিলাম একটি সরকারি প্রতিষ্ঠানের গানের জন্য। রিঙ্কুর ফোন রিঙ্কু ধরে না। রিঙ্কুর অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরে। আমি আমার পরিচয় দেওয়ার পরেও আমার ফোন ধরে না। রিঙ্কু ব্যস্ত, এখন দেওয়া যাবে না, আপনি পরে ফোন করবেন। কোনো সমস্যা নেই। আমার ভালো কিছু সৃষ্টির জন্য আমি রিঙ্কু কেন, আমি তুচ্ছ মানুষকেও বারবার ফোন করতে রাজি আছি, আমার তার জীবনে দুঃখ নেই। কিন্তু যারা সেই সময় রিঙ্কুর আশেপাশে ছিল, যারা রিঙ্কুকে ভুল পথে ধাবিত করার চেষ্টা করেছে, তারা কই? আমি তাদেরকেই আবর্জনা বলতে চাই। তারা কই? আজকে কেন আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে, সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করতে হচ্ছে যে আপনারা লিখুন রিঙ্কুর যেন সুষ্ঠু চিকিৎসা হয়, সরকারি মাধ্যমে হয়। রিঙ্কু কি পরিমাণ জনপ্রিয় ছিল তার একটা উদাহরণ দিই। রিঙ্কু যে বিল্ডিং এ ভাড়া ছিল, এই মগবাজার গাবতলা বোধহয়, তার পাশের বিল্ডিংটাতে আমি ছিলাম। রিঙ্কুর সাথে দেখা, সম্ভবত রিঙ্কুর বাচ্চার জন্মদিন, সম্ভবত। আমাকে বললো ভাই আপনি আসবেন। যেমন আমি আমার বাচ্চার জন্মদিন যেহেতু আমার বাচ্চাকে সাথে করে নিয়ে গেলাম। কিন্তু রিঙ্কু মনে সেদিন নিজেও অনুভব করেনি যে ও কত জনপ্রিয়। মানুষে লোকারণ্য আমি আমার বাচ্চাটাকে নিয়ে শেষ পর্যন্ত খেতে না পেয়ে, কারণ ওর আশা ছিল হয়তো 500 জন, কিন্তু সেখানে 2000 জন মানুষ চলে গেছে। ও কি করবে? ও শুধু ও কেন, যদি পরিকল্পনাটা না থাকতো, রিঙ্কু এত জনপ্রিয় যে রিঙ্কুকে এক নজর দেখার জন্য কিছু মানুষ গেছে, যার একজন যাওয়ার কথা সে 3 জন সাথে করে নিয়ে গেছে। রিঙ্কু তেমন জনপ্রিয় একটা সময় ছিল, সুন্দর একটা সময় ছিল, সুন্দর সুন্দর গান গাচ্ছিল রিঙ্কু। আমরাও ফোনে ধরতে পারছিলাম না, ঠিক আছে, কোনো আমাদের দুঃখ নাই, কোনো দুঃখ ছিল না। কিন্তু রিঙ্কু যদি সুস্থ থাকতো, আমার মনে হয় রিঙ্কু সুস্থ থাকতে পারতো যদি রিঙ্কু একটু সিরিয়াস হতো। এই কথাগুলো কিন্তু আমি ভবিষ্যৎ রিঙ্কুর জন্য বলছি, আমাদের এই ছোট ভাই রিঙ্কুর জন্য বলছি না। রিঙ্কুর প্রতি আমার কোন রকমের কোনো বিরোধ নাই। ওর সঙ্গে পরিবারের মানুষ, ও আমাদের সন্তানের মতো, আমরা ওর সবসময় মঙ্গল কামনা করি, সবসময় ওর সুস্থতা কামনা করি। কিন্তু বলতে চাই যে সেই সব আবর্জনাগুলো যারা রিঙ্কুকে নষ্ট করে, আসলে আবর্জনাকে বলবো কেন, আমাদের দেশে যা কিছু ভালো হয় তখন একটা শ্রেণী তাকে দাবিয়ে দেওয়ার একটা চেষ্টা করে, তো তখন রিঙ্কুরা বুঝতে পারে না। যারা ভালো কিছু করে তাদেরকে সবসময় দাবিয়ে রাখার জন্য চেষ্টা করে। তো যারা ওইটাকে এড়িয়ে চলতে পেরেছে তারাই মোটামুটি এখনো পর্যন্ত গান বাজনা করছে সম্মানের সাথে, সুনামের সাথে। অথচ কি ঐশ্বর্য রিঙ্কুর কণ্ঠে, কি মাদকতা, কি মাটির গন্ধ রিঙ্কুর কণ্ঠে, আমরা রিঙ্কুকে ব্যবহার করতে পারছি না। কারণ রিঙ্কু আজ অসুস্থ। হ্যাঁ, স্ট্রোক সব বয়সের মানুষেরই করতে পারে, কিন্তু রিঙ্কুকে আমার মনে হয় যে যারা অনিয়মের পথে নিয়ে গেছে, ভুল পথে নিয়ে গেছে, রাত জাগার পথে নিয়ে গেছে, একটা মানুষের শরীর তো অতিরিক্ত ঘুম চায় শরীরে, যেখানে খুশি সেখানে ফাংশন করতে চলে গেছে, একটু নিয়ন্ত্রণ করলে ভালো হতো। সেগুলো করতে পারে নাই বলে আজকে রিঙ্কুর এই অবস্থা। তো সুতরাং অবস্থা বলে যে আমরা রিঙ্কুকে এখন গালবন্ধ করবো, কটু কথা শোনাবো তা না। আমরা রিঙ্কুর ভালো চাই,
রিঙ্কুর এখনো সময় আছে। আমি মনে করি আমরা সবাই দোয়া করলে, আমরা সবাই ওকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমাদের এই রিঙ্কুই আরো অনেক ভালো ভালো গান আমাদের দেশে উপহার দিতে পারবে। যা হোক, আজকে রাজ আমাদের ছোট ভাই, আমি বলবো আমার ভাব শিষ্য, রাজের লেখা সুর করা এবং স্পেকুলেটর কম্পোজিশনে যে জ্যোৎস্না বিলাস এই গানটির প্রকাশনা বলবো, তো সেই প্রকাশনা আজ মনের কথা কি বলবো। যা হোক, সব মিলে যে এই যে প্ল্যাটফর্ম, এগুলো তো হারিয়ে যাচ্ছে, এগুলো তো আজকাল হচ্ছেই না। গানের জন্য যে একটা সুবর্ণ সুযোগ বা সময় বা একটা প্ল্যাটফর্ম ছিল, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি সব ফেসবুক ইউটিউবের মাধ্যমে। আমরা আবার এরকম পরিবেশটাই একটু গণসময়ে হবে, সঙ্গীতের মানুষগুলো এক জায়গায় আসবো। আমরা ভবিষ্যতে রিঙ্কুর যারা এরকম অবস্থায় থাকবে তাদের জন্য প্রার্থনা করব, সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে আমাদের রিঙ্কু যেন সুস্থ হয়ে ওঠে। আমরা চাই রিঙ্কু আবার সেই আগের মতো করে ভুল ভ্রান্তি গুলো সমস্ত কিছু ছেটে ফেলে আবার যেন নতুন উদ্যমে নতুন করে গান করে। ধন্যবাদ।